নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাদের টিনের ছাউনি কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৮ জুলাই সোমবার রাত ৩টার সময় উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় মৃত সোনা মিয়ার ৪ ছেলে কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম ৪ ভাই দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী হওয়ায় তাদের স্ত্রী ও সন্তান ব্যতীত বাড়িতে কেউ থাকেন না। এ সুযোগে সোমবার ভোররাত আনুমানিক ৩টার সময় ঘরের জানালা ও ছাদের ওপর টিনের ছাউনি কেটে দরজা খুলে ১৫ বা ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে তাদের স্ত্রী, সন্তান ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লাখ টাকা, একটি আইফোন, স্যামসাং কোম্পানির একটি ট্যাব সহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকল ভাইছে আর আমি লেগে গেছে ২২ লাখ টাকা নিছে, ৮০ ভরি স্বর্ণ নিছে, সব জিনিস প্রথমে আমি আওয়াজের শব্দ শুনে বসেছি, পরে দরজার মধ্যে একটা লুয়া আছে শাবলের মতো, ওটা চার দিয়ে পরে ভিতরে ঢুকছে, দুইটা ছুরি ধইরা কয় কি তোর বাচ্চার মাইরে চিৎকার দিস। পরে আমি কই না ভাই, আমার বাচ্চার মাইরে না, আমার যা আছে তারপরে নেন না। তখন নেয় নাই, তখন এই রুমে উল্মিয়া রুমে নিয়ে আইসে, আইয়া বসে আগে গলারটা কানেরটা নিছে, নিয়ে পরে আমার রুম আবার আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলে চাবি দে, পরে চাবি আমি দিছি, পরে আরেকটা দেরি হইতেছে দেখা বাইঙ্গা ফেলাইছে। পরে আমার সামনে স্বর্ণ ছিল ৭ ভরি আর ৭,০০০ টাকা ছিল ব্যাগের মধ্যে, পরে এগুলো নিয়ে গেছে। টাকা আর স্বর্ণগুলো আমার রুম থেকে নিচ্ছে, আমার রুম থেকে নিয়ে পরে আমার এই রুমে এনে বন্দি করছে। আমার বাচ্চারা ছিল ওই রুমে, আমার এক মাইয়া ছিল, ওই পাশে ছিল আমার ছোট ছেলে ছিল, আর ওই পাশে আমার ৩ ছেলে ঘুমাইছিল। আমি ডাকি নেই, ওয়াইফাই দেখে ডাকি নেই, কোথায় উঠাইনি। পরে আমার এই সাইডে এনে বন্দি করে রাখছে। পরে ওর সাথে ছিল, পরে আমি মায়ের ওকে তো আর ভরসা করা যায় না, মায়ের আমার কাছে আইনা দেন। পরে তো আমি নিয়েই আমার না তুই যাবি না, তুই বয় না, আমি নিয়ে আইনা দিব। পরে ওরা আইনা দিচ্ছে। ওই রুম থেকে এমনিতে হাতে ছানা টানা, তারপর কইছে সাউন্ড করবে। আমি একটু জোরে কথা বলছিলাম, আমার সাউন্ড করবে না, আস্তে কথা। ২:৩০, ৩:৩০, ৩:৩০ ওরা বাইরেই গেছে। আমরা ওইখানে সার্কেল এডিশনাল এসপি আসিফ ইমাম সাহেব স্যার সহ গেছিলাম। যাওয়ার পরে আমরা কাজ করে আসছি, আর কোথা দিয়ে ঢুকছে এগুলো সবকিছু নিয়ে আসছি, তাদেরকে বলে আসছি আপনারা যত দূর সম্ভব একটা এজাহার অভিযোগ দায়ের করেন। এখনো আসে নাই, আমরা থেমে নাই, আমরা ল্যাক সেল প্রযুক্তিগত কাজগুলো করতেছি, বুঝছেন, এই কাজগুলো আমরা করতেছি আর কি, লাগাইয়া। আর এর সায়া ইনভেস্টিগেশন চলতেছে অলরেডি।